সব জগদ্ধাত্রী পুজোর ভিড় সব। গারুলিয়া ফেরিঘাট, গারুলিয়া ফেরিঘাট থেকে আমরা ওপারে চলে যাব। কোথায় ওপারের ঘাটটা? ভদ্রেশ্বর। এটা বাবুঘাট। এপারটার থেকে ওপারে গেলাম, ওপারেও বাবুঘাট। আর আমরা ওখানে ওই জায়গাটা হচ্ছে রেল স্টেশন হচ্ছে ভদ্রেশ্বর। বিশ্ববিখ্যাত লাইট আর শোভাযাত্রা যদি আপনাকে দেখতে হয় তাহলে আসতেই হবে ব্রাজিলের সাও পাওলো শহর, না রিও ডি জেনেইরো, না সালভাদোর। আরে এটা আমি কিছুক্ষণের জন্য ভুল বলে ফেললাম, চলে গেছিলাম ব্রাজিলের কোনো কার্নিভালে। না, এটা তো পশ্চিমবঙ্গের চন্দননগর। হ্যাঁ, আমরা এখন আছি পশ্চিমবঙ্গের বিখ্যাত আলোকসজ্জার শহর চন্দননগরে। বাংলায় ফিরে এসো বাবা। তাহলে এখন আমরা আছি চন্দননগরে, আর আমাদের উপরি পাওনা হিসাবে রয়েছে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখা। চলুন তাহলে দেখা যাক শোভাযাত্রা। আমাদের সামনে রয়েছে এখন কেন্দ্রীয় কমিটির বারাসাত গেটের প্রতিমা। এখন আমরা দেখতে পাচ্ছি 50-এ পঞ্চপাণ্ডবের নিরঞ্জন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মূলত পরিবেশন করে থাকেন কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি। তাদের সুষ্ঠু পরিচালনায় 2025 সালে প্রায় 170টি পুজো সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তার মধ্যে আজকে এই 2025-এ আমরা দেখতে পাবো 80টি প্রতিমার নিরঞ্জনের অনুষ্ঠান। চন্দননগরের এই আলোকসজ্জা বা আলোর উৎসব দেখতে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম এখানে ঘটে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি মানকুণ্ডু সার্বজনীনের হীরক জয়ন্তী বর্ষের জগদ্ধাত্রী পুজোর প্রতিমা নিরঞ্জন। সত্যি কি অপরূপ আলোকসজ্জা, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেবেলাটা যেন একদম ফিরে চলে আসলো। কেউ ঘুরিয়ে উড়াচ্ছে আলোকসজ্জার সাহায্যেই। একদম ছেলেবেলায় আমরা যে মজাটা করতাম
ঠিক সেটাই এখানে উপস্থাপন করা হয়েছে। বিনয় বাদল দীনেশ ক্লাবের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। আমাদের সামনে থেকে এখন যাচ্ছে ডুপ্লেক্স 14 প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। দেখুন সামনেই রয়েছে মজার গাড়ি, বিভিন্ন রকম গাড়ির মধ্যে আমরা যে ছোটবেলায় মজা পেতাম সেগুলো এখানে দেখানো হয়েছে। সত্যি এ না দেখলে বিশ্বাস করা যায় না। আর যদি আপনি এই আলোকসজ্জা দেখতে চান তবে অতি অবশ্যই আপনাকে আসতে হবে না ব্রাজিলে নয়, সোজা পশ্চিম বাংলার চন্দননগরে। ডুপ্লেক্স 14 এবার 63তম বর্ষ। কি অপরূপ লাগছে দেখুন, সাদার মধ্যে লাল ইঁদুরটাকে। আচ্ছা, আপনার বাড়িতে কি এরকম কালারের কোনো ইঁদুর আছে? কমেন্ট করে বলবেন। আমাদের সামনে থেকে এখন শোভাযাত্রা যাচ্ছে কপালীপাড়া সাহেব বাগানের। দেখুন আমাদের সামনেই রয়েছে একটি হলুদ কুকুর। কপালীপাড়া সাহেব বাগানের পরবর্তী আলোকসজ্জা। আরে কি মজা, গোলাপি কালার আবার ভাল্লুক হয় নাকি? এই প্রথম চন্দননগরের আলোকসজ্জা দেখলাম গোলাপি কালারের ভাল্লুক। নাগরদোলাও রয়েছে রং বেরঙের, লাল, হলুদ, নীল এরকম কালারের। ভাবা যায়? এখন চলে আসলো আমাদের সামনে রথের সড়ক। রথের সড়কের আমরা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে পাচ্ছি। কি অপূর্ব, সত্যি অসাধারণ। শুধু দু চোখ ভরে দেখেই যেতে হবে, মুখের কোনো বাক্যালাপ এর মধ্যে চলে না। রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা চালু করেছিলেন সেটা এখানে আলোর সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর একজনকে কিন্তু ওনারা দেখাননি, বিদ্যাসাগর মহাশয়কে, ওনাকেও দেখানো উচিত ছিল। আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেল এখানে রয়েছি। খান দশেক ঠাকুর আপনাদের হয়তো দেখিয়েছি। আর আমার সাথে আজকে রয়েছে আমার বন্ধু গৌতম। গৌতম কিন্তু আজকে আমার সাথে প্রথম থেকেই সাথ দিয়ে যাচ্ছে। এখন আমাদের সামনে থেকে নিরঞ্জন হচ্ছে ডুপ্লেক্স 40 ফুলতলার প্রতিমা। এখানেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ঠাকুরও বিশাল বড়, দেখুন 17 থেকে 18 ফুট উঁচু ঠাকুর, আর খুব সুন্দরভাবে সামনে সাজানো হয়েছে। আলোকসজ্জার মাধ্যমে এখানে অপারেশন সিঁদুরকে দেখানো হয়েছে।
হালদারপাড়া ষষ্ঠী সংঘ। হালদারপাড়া ষষ্ঠী সংঘের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা এখন আমরা দেখছি। চন্দননগরের আলোকসজ্জা মানেই আন্তর্জাতিক মানের। শোভাযাত্রায় দেখা যায় চলমান আলোর দৃশ্য, কখনো দেবদেবীর ছবি, কখনো কার্টুন, আবার কখনো বা সামাজিক বার্তাও বহন করে এই চন্দননগরের আলোকসজ্জা।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সূর্যকুমার মোদক তার মিষ্টির দোকানের সামনে, যে দোকানটি চন্দননগর বা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত বিখ্যাত। তার জল ভরা সন্দেশের নাম সকলের মুখে মুখে। সেখানেই আজকে আমরা একটু মিষ্টি এবং জল খেয়ে আমাদের এই যাত্রা শেষ করলাম। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখুন, এখানে এক একটা মিষ্টি যেমন 25 টাকার আছে, 30 টাকার আছে, ঠিক সেরকমই 100, 200 এবং সবচেয়ে বড় যে সন্দেশটি রয়েছে এখানে, সেই সন্দেশটির দাম কিন্তু শুনলে আপনারা বোধহয় মাথায় হাত দেবেন। একটা সন্দেশের দামই হলো 450 টাকা। চিন্তা করা যায়? ভাবতে পারবেন? এ কি আমরা কল্পনা করতে পারি? একটা সন্দেশ নাকি 450 টাকা দাম। দেখুন কত বড় সেই সন্দেশটি। আমরা এখানে খেলাম বেকড রসমালাই, এক এক পিসের দাম 30 টাকা।